আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই বন্ধুগণ এবং অনেক ভাইয়েরা ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন। মালদ্বীপ কোন বিষয়ে যাব এবং কোন বিষয়ের রেট কত, কোন বিষয়ে গেলে ভালো হবে, এই বিষয় নিয়ে অনেকেই কিন্তু আমার কাছে ফোন দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই। বিশেষ করে অনেকে জানতে চেয়েছেন ভাই রিসোর্টের বিষয়টা গেলে কেমন হয়। হয়তো রিসোর্টের বিষয়টা বলাটা খুবই সহজ, এবং রিসোর্ট যে শব্দটা, এখানে বিভিন্ন প্রবাসী ভাইরা হয়তো দেখা যায় রিসোর্টে কাজ করতে করতে রিসোর্টের অধীনে চলে যায়। আবার সরাসরি রিসোর্টে যেতে হলে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ অর্থর প্রয়োজন। বিশেষ করে অনেকে যখন জিজ্ঞাসা করছেন ভাই কত টাকা লাগে, যখন আংশিক একটি ধারণা দিয়েছি, ধারণাটা হলো কি নিম্নে 12 থেকে 15 লক্ষ টাকা, এরকম একটা আংশিক ধারণা দিয়েছি। দেওয়ার পরে কিন্তু অনেকে বলে ভাই এই টাকায় তো ইউরোপে যাওয়া যাবে। হ্যাঁ, ইউরোপে যেতে পারবেন, ভালো কথা। হয়তো একটা রিসোর্টে যারা বেসিক বেতন অনেকের $1000, অনেকের $500, অনেকের দেখা যায় আবার ভালো ও ডিপার্টমেন্টে পড়লে অথবা ভালো সে দক্ষতা কোনো কিছু করতে পারলে তারা আরো বেশিও আসে। তা সর্বমোট সার্ভিস লয়ে অনেকে বাংলাদেশের 1-1.5 লাখ টাকা পায়, 2 লাখ টাকাও পায়, আবার 3 লাখ টাকাও পায়। তাই এই জন্য অনেকে কিন্তু যাদের রিসোর্টের সম্বন্ধে ধারণা নেই, তারা কিন্তু অনেকে ঠাট্টা মস্করা করে ভাই এত টাকা লাগে মালদ্বীপ যেতে। তা স্বয়ং আমার সাথে ফোন দিয়ে যখন বলছে, আমি যখন বললাম ভাই এত যাকে দিয়ে যান মনে করেন এত টাকা রাখতে পারে ভালো একটা রিসোর্টে হলে, আরো বেশিও রিসোর্টের বিশাল দাম। বিশেষ করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রিসোর্টে যারা জব করে আমাদের অনেক বাংলাদেশি আমাদের যোদ্ধারা আছেন। বিশেষ করে কেউ গার্ডেনে কাজ করছেন, কেউ আবার বিভিন্ন স্টাফদের রুম পরিষ্কার করছেন, আবার লন্ড্রি কাপড় ধোলাই করছেন মেশিনের দ্বারাতেই, বিভিন্ন জনের বিভিন্ন কাজে দিয়ে রাখছে। তো এভাবে কিন্তু অনেকে বলে ভাই আমরা কি গিয়ে অথবা বারে অথবা রুম বই এরকম কোনো কিছু অথবা যেতে পারবো কিনা, যেখানে অথবা আপনার কোয়ালিফিকেশনের উপরে অথবা আপনার স্মার্টের উপরে আপনার লেখাপড়ার উপরে কিন্তু অনেক সময় দেখা যায় ভালো একটা শিক্ষিত ছেলেও চায়। তো হয়তো বা রিসোর্টে যারা থাকে 10 মাস কয় মাস পরে ছুটি দেয়, 10-11 মাস পরে থেকে তাকে ছুটি দেয়, আসা যাওয়ার টিকিট দেয়। হয়তো রিসোর্টে বলা সহজ, যাওয়াটা খুবই কঠিন। তো বিশেষ করে অনেক বাংলাদেশি ভাইরা মালদ্বীপে থাকা অবস্থায় কিন্তু ওই রিসোর্টে জব করছে, করার পরে ওই রিসোর্টের অধীনে মালিককে নিয়ে যাচ্ছে। এভাবে শত শত বাংলাদেশি ভাইরা রিসোর্টের অধীনে চলে গিয়েছেন। বিশেষ করে রিসোর্টের খাবারটার কথাও বলছেন। রিসোর্টে হয়তো বুফে, এখন অনলাইন যুগ, বুফে একটি খাবার দেয়, যে বুফে খাবারটা 20-30 জাতের আইটেম খাবার বুফে দিয়ে দেয়। যে এই খাবারটা যদি আমাদের বাংলাদেশে কোনো এমপি মন্ত্রীও খেতে চায় প্রতিদিন, তে খাওয়া সম্ভব না। এমনও বাংলাদেশি ভাই আছে 2.5 থেকে 3 লক্ষ টাকাও বেতন পায়। অথবা ইউরোপে যদি 3 লক্ষ টাকা বেতন পান, তাহলে কিন্তু 2-1.5 লক্ষ টাকা আপনার খরচ হয়ে যায়, রুম ভাড়া এই সেই দুনিয়ার কিছুতে। রিসোর্টের অধীনে কিন্তু যেতে পারলে আপনার রিসোর্টেই খাওয়া থাকা সম্পূর্ণ। অথবা আপনি যদি আলাদা কিছু খেতে চান তাহলে কিনে অথবা টাউনে এসে, রাজধানীতে এসে অথবা রিসোর্টে, অথবা তাহলে যদি আপনার সামথিং কিছু খরচ যায়, এটা হচ্ছে রিসোর্টের অপশন। অথবা রিসোর্টের একটা ভাই এত টাকা বেতন কিভাবে পায় অনেকে বলে। তা ভাই একটা রিসোর্টের রুমে ফরেনিয়াররা আসলে ও এক রাত্রের জন্য $2000, $1000, $3000 লাগে, আরো বেশিও লাগে। তো $1000 বাংলাদেশের 1 লক্ষ টাকা। তো এই যে রিসোর্টের সারা বিশ্বের থেকে মাল দিবে রিসোর্টে ভ্রমণ করার জন্য, ইউরোপের থেকে বিভিন্ন দেশ থেকে আসে। এটা গেল। এবং তার পাশাপাশি অনেকে বলতে হয়তো ভাই অন্য কোনো কাজে গেলে আমি কোন বিষয়ে যেতে পারি। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনি নতুন হয়ে থাকলে আপনি যাবেন মালিকের অধীনে। অনেকে বলছে ভাই অনেকে তো দেখলাম খাম কাজ নাই ভাই, যারা কোম্পানিতে যায়, যাওয়ার পরে মালিককে রিসিভ করে অথবা সুপারভাইজার তো হোক, যে কোনো একটা বাংলাদেশি দিয়ে হোক, আপনাকে রিসিভ করে কোম্পানির রুমে নিয়ে যাবে। 2 টাকা কম হলো কোম্পানিতে যাওয়াটা আমি সাজেস্ট করি।
হয়তো ফ্রি ভিসায় আপনি ভাষা বুঝেন না, কোনো কিছু বুঝেন না, যাবেন যে সেরা অথবা এক মালিকের, এটা ফ্রি ভিসা আমরা বাংলাদেশেরই বলি। ফ্রি ভিসাটা হলো কি যে কোনো একটা মালিকের অধীনে হয়তো আপনি বাইরে কাজ করেন, এই ধরনের লোকগুলো কিন্তু যদি পুলিশের কাছে ধরা পড়ে কাজে থাকা অবস্থা, তাহলে কিন্তু তাকে সাথে সাথে পাঠিয়ে দিবে। আর যখন আপনি মালিকের অধীনে কাজ করবেন, কাজের অবস্থা অথবা রাস্তায় যাচ্ছেন, পুলিশে ধরলে কিন্তু আপনাকে ছেড়ে দিবে। আর যদি ধরে নিয়ে যে মালিকে গিয়ে ছুটে আনবে। আর ফ্রি ভিসা কিন্তু এই অপশনটা নাই। অথবা ফ্রি ভিসা কত পড়ে, অথবা অন্য কাজে গেলে কত টাকা পড়ে, যারা দক্ষ লোক, কাজ জানে, তাদের জন্য সব জায়গায়, বিশ্বের সব জায়গায় টাকা আছে, টাকা যায়। এটা চেষ্টা করতে হবে। আপনাকে যে নিয়ে যাচ্ছে সেই কিন্তু আপনার কপাল গড়িয়ে দিবে না, অথবা আপনার পরিশ্রম, দক্ষতা দেখে কিন্তু একটা মানুষের উপরে উঠে। পরিশ্রমে সফলতার মুখ সবাই দেখে। তা আশা করি অন্য কে কি বলছে, যে কোনো দেশে আপনি গেলে 100%, 100% আপনি সুযোগ সুবিধা পাবেন না। এই সুযোগ সুবিধা আপনার দক্ষতার দ্বারাতে, পরিশ্রমের দ্বারাতে করে নিতে হবে। আর কত টাকা হচ্ছে ভিসার রেটে কিন্তু যে কোনো দেশে আপনি ভালো একটা ডিপার্টমেন্টে, ভালো একটা কাজে, ভালো কোম্পানিতে গেলে সব ভিসার রেট কিন্তু এক না। অথবা এই মুখে এত লক্ষ টাকা জানাচ্ছে, অমুকে অত লক্ষ টাকা দেখতে হবে আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন। তাই এটা শুধু আমার ভক্তগণ যারা আছে, যারা আমাকে ফোন দিয়েছেন, ভাই এই কাজে যেতে গেলে কত টাকা লাগে, ভাই এটা আমি ধারণা দিতে পারবো না। যে কেননা ওই রিসোর্টেরটা একটু আংশিক, এরপরে শিওর না, আরো বেশিও লাগতে পারে, আংশিক ধারণা দিলাম। আপনি দেখা যায় এই মনোকনেকশন কাজের বিষয় আছে, সরকারি কোম্পানিতে গেলে 7-8 লাখ টাকা লাগে। যে হয়তো এটা আপনি যার সাথে যাচ্ছেন তার সাথে অথবা আলোচনা করে একজন সঠিক লোক দিয়ে যে কোনো দেশে যান, সঠিক লোকের মাধ্যমে আপনি প্রবাসে পাড়ি জমান। হয়তো আমরা প্রবাস করি বিদায়, অনলাইনে এসে কথা বলি বিদায়, অনেকে ফোন দিয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করে কোন বিষয় গেলে ভালো হবে। ভালো মন্দ হয়তো আপনি যে কোনো বিষয়ে যান, যদি আপনার কপালে লেখা না থাকে আপনি ভালো থাকতে পারবেন, তাহলে যে নিয়ে যাবে সে আপনাকে ভালো করে দিতে পারবে না। হয়তো আপনার যদি রিজিক থাকে যে কোনো দেশে যাবেন, অথবা ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছবেন, আর যেতে যেতে কিন্তু আপনি ভালো স্থানে যেতে পারবেন না, ওই জায়গাটা তৈরি করে নিতে হবে আপনার। যে নিয়ে যাবে সে কিন্তু তৈরি করে দেবে না, আপনি যাচ্ছেন আপনার কাজের পরিশ্রমের দক্ষতার দ্বারাতে ওই জায়গাটা তৈরি করে আপনি নিতে হবে। তাহলে ওই যদি তৈরি করতে পারেন, তাহলে আপনি যারা পুরাতন আছে, ভালো ভালো ইনকাম করছে, তাদের মতো আপনিও করতে পারবেন। এটি শুধু মালদ্বীপ বলতে না, সারা বিশ্বে কিন্তু একই নীতি। আপনি যাবেন, হয়তো আমরাও কিন্তু আগে ভাবতাম, আমার বড় ভাইরা যখন থাকতো ভাবছিলাম কি ওই কম্বল শরীরে দিয়ে এসি দেখা যায়, শুয়ে থাকলে মনে হয় টাকা না। বিদেশটা ভাই খুব পরিশ্রম করতে হয়। বিদেশটা পরিশ্রম করবেন তাহলে আপনার দাম আছে। যে কোনো কোম্পানিতে যান, পরিশ্রমের সফলতার মুখ আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। যাকে দিয়ে যান, ভালো একজন ব্যক্তিকে দিয়ে প্রবাসে ফাড়ি জমানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং ফ্রি ভিসা না যাওয়ার জন্য আবারও সাজেশন করছি, ফ্রি ভিসায় যাবেন, হয়তো রূপ লালসা দেখে নিবে, নেওয়ার পরে কিন্তু আপনার নিজস্ব লোক না থাকলে, হয়তো প্রাথমিক অবস্থায় 1 মাস 2 মাস বসে থাকলেন, আপনাকে কাজে সেট আপ করতে পারলো না, তখন কিন্তু সেই ভদ্রলোকের দুর্নাম হয়ে যাবে। তাই একজনের দ্বারাতে কিন্তু একজন প্রবাসে যায়। হয়তো ভাববেন যে কোনো একটা বাংলাদেশি বাইককে দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন প্রবাসে, অথবা আমরাও যে একজনের দ্বারাতেই কিন্তু গিয়েছি মালদ্বীপে। যদি আমি ওই দেশের লোকের টাকা দিতাম, তাহলে না বুঝবো ভাষা, না বুঝবো কোনো কিছু, তাহলে সে আমাকে নিতেও পারবে না, আমি তাকে চিনবো না। তো এভাবে কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা বাংলাদেশি ভাই আরেকটা বাংলাদেশি ভাইকে নেয়, হয়তো তার কিছুটা বেনিফিট থাকে। এভাবে কিন্তু ভিসার কার্যকলাপগুলো চলছে। আর মূলত এই ভিসার মালিকগুলো যে দেশে যাচ্ছেন সেই দেশের মালিকই কিন্তু ভিসার মালিক, কোনো বাংলাদেশি ভাই না। তা আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বাংলাদেশি ভাই আরো কোনো কিছু জানার থাকে এবং যারা মেসেজ দিয়েছেন, সরাসরি কল দিয়েছেন জানার জন্য, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটা। তা আজকের মতো আমি কাজী মুখলেস বিদায় নিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।